আজকে তোমাদের দুর্গাপূজা বা শরৎকাল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমে আমরা এই মানুষের মাথাটাকে একটা ওভাল শেপে আমরা ড্রয়িং করে নেব। এইভাবে করে তোমরা ছোট্ট করে একটা ওভাল শেপ এরকম করে নেবে। নেক্সট আমরা ঠিক এই ওভাল শেপ থেকে এই গলার লাইনটা আমরা নামাবো। এরপর ঠিক এই গলার এই কর্নার থেকে আমরা বডির যে স্ট্রাকচারটা আমরা এইরকমভাবে নিয়ে আসব। এইরকমভাবে স্ট্রাকচারটা তোমরা নিয়ে আসবে এই দিকে। নেক্সট আমরা স্ট্রাকচার ঠিক এই জায়গা থেকে আমরা পাটাকে এইভাবে করে নিয়ে আসব, আর এই লাইনটা ঘুরে এই দিকে আসবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে এইভাবে পাটা করে দেবে। এইরকমভাবে স্ট্রাকচারটা তোমরা প্রথমে করে নেবে। এরপর পাটা অর্থাৎ পায়ের গোড়ালিটা আমরা এইরকমভাবে বাঁকিয়ে দেব, অর্থাৎ এখানে বুড়ো আঙুলটা আর পেছনে গোড়ালিটা দিয়ে এইরকমভাবে আমরা ড্রয়িংটা করে নেব। নেক্সট এইরকম ড্রয়িংটা হওয়ার পর আমরা ঠিক এই জায়গা থেকে হাতের লাইনটা আমরা এই বার করব, ঠিক এইরকমভাবে এই মোটা থেকে জাস্ট অল্প একটু সরু হয়ে যাবে। হাতের আঙুলগুলোকে তোমরা এই যাবে, তারপর ঠিক এইরকমভাবে নিয়ে আসবে ড্রয়িংটা। যেই হয়ে যাবে সাথে সাথে এই লাইনটা মুছে যাবে। এখানে হাতে এইরকমভাবে চুড়ি পরিয়ে দিতে পারো। নেক্সট এই হাতটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক আরেকটা হাত মোটামুটি এই জায়গা থেকে হাতের লাইনটা তোমরা বার করবে। এই লাইনটা হবে না, এইখান থেকে মোটা থেকে এরকম শুরু করে করবে। এরপর এইখান থেকে আমরা এই বুড়ো আঙুলটা বার করব, আর বাদ বাকি হাতটা এইরকমভাবে আমরা করে নেব। এরপর এই লাইনটা চলে যাবে, আর এই যে হাতের লাইনটা এইটি আমাদের কাপড়ের লাইন হয়ে এরকম আসবে। এরপর এই লাইনটাই এইরকম হয়ে যাবে, আর এরকম হয়ে যাবে। এইভাবে ড্রয়িংটা তোমরা করে নেবে, এইখানে চুরির ড্রয়িংটা করে নেবে। এরপরে আমরা ঠিক এই জায়গা থেকে আমরা এইখানে শাড়িটা আমরা করে নেব, আর এই জায়গা থেকে শাড়ির ভাঁজগুলো আমরা করে দেব। এইখান থেকে এইভাবে করবে, এইটা শাড়িটা পেছন থেকে এইরকমভাবে চলে যাবে, অর্থাৎ এখানে তোমরা ভাঁজটা রয়ে গেছে সেইভাবে তোমরা করে নেবে, অর্থাৎ এটার ভিতর ফুলগুলো রাখবে। নেক্সট আমরা এই ব্লাউজের দাগটা করব। এইখানে মহিলার খোপাটা তোমরা করবে, আর ঠিক এই জায়গা থেকে কানটা দেওয়ার পর বাদ বাকি মুখটা আমরা এই যে লাইনটা, এই লাইনটা মুছে দিলাম, এইখানে আমাদের মুখটা হবে। এইরকমভাবে মুখটা তোমরা করে নেবে, অর্থাৎ ফুল তুলছে শিউলি ফুল সেটা আমরা করব। এইখানে এইরকম করে তোমরা সাইড ভাঁজটাকে এরকম করে দিতে পারো। এই হয়ে গেল। এরপর এখানে ছোট ছোট এরকম শিউলি ফুল তোমরা করে দিতে পারো। এখানে কয়েকটা শিউলি ফুল তুলেছে এরকম দেখিয়ে দিতে পারো। নেক্সট আমরা ঠিক এই পেছনেই একটা ফিগার আবার আমরা করব। ঠিক মোটামুটি কিছুটা উপর থেকে তোমরা এই জায়গা থেকে একটা ফিগার আমরা করে নেব। এরকম ছোট্ট করে ওভাল শেপ একটা তোমরা তৈরি করবে। করার পর এই গলার লাইনটা করবে, করার পর এখান থেকে বডি স্ট্রাকচারটা ছোট করে এইরকমভাবে তোমরা করে নিয়ে আসবে। এরপর বাদ বাকি এইটা জামাটা এইরকম করে দেবে। করার পর ঠিক এই জায়গা থেকে আমরা হাতটা এইরকমভাবে করে নেব, অর্থাৎ মোটা থেকে সরু, আর আঙুলটা এরকম করে কিছু ধরা আছে এইরকম করব। এইখানে কিছু কাশফুল মেয়েটা ধরে রেখেছে, সেই কাশফুলগুলো এইরকমভাবে তোমরা করে দিতে পারো। এরকম কাশফুলগুলো হতে পারে। এই কাশফুলগুলো আরেকটা হাত দিয়ে এইরকম ধরে রেখেছি। এখানে বুড়ো আঙুলটা এইরকম করবে, আর বাদ বাকি আঙুলগুলো এইরকমভাবে হবে। এইবার ভেতরে কাশফুলের দাগগুলো মুছে যাবে, হাতের আঙুলগুলোকে এরকম দেখা যাবে।
এই দেখো তোমাদের পরপর স্টেপ করে করে আমি দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপর জামাটা আমরা এইখান থেকে তোমরা একটা এইভাবে করে দাগ দেবে, এই জামাটা এবার এখান থেকে ফুলিয়ে দেবে, জামার ডিজাইনটাকে তোমরা এইরকমভাবে করে দেবে। এইখানে কোমরে একটা বেল্ট বাঁধা আছে, এটা করবে, আর এখানে নিচে এইরকমভাবে ডিজাইন করে দেবে। এইখানে পাটা অল্প দেখা যাচ্ছে, এইরকম করে করে দিতে পারো। এইভাবে করে তোমরা ড্রয়িংটা সুন্দর করে করে দেবে। এরপরে মেয়েটা ওইদিকে তাকিয়ে আছে, এইরকমভাবে আমরা মেয়ের মুখটা, চুলটা এরকম করবে, এইখান থেকে এরকম করবে, আর মুখটা এই জায়গাটা আমরা ড্রয়িংটাকে এইরকম করে দেবো, ওইদিকে তাকানো আছে, সেই হিসাবে আমরা ড্রয়িংটা হবে। এখানে অল্প একটু কান দেখাবে, এইখানে গলার লাইনটা এসে এই বডিটা হবে। একটা বাচ্চা মেয়ে ওইদিকে তাকিয়ে আছে, এখানেটা হবে নৌকার মধ্যে ঠাকুর নিয়ে আসছে, সেটা দেখানোর জন্য ওইদিকে তাকিয়ে আছে, আর এ শিউলি ফুল তুলছে। এইরকমভাবে আমরা ড্রয়িংটা করে নেব। নেক্সট আমরা দেখো বাদ বাকি সিনারিটা কীভাবে তৈরি করছি। এইখানে শিউলি ফুলের গাছটা ছোট ছোট করে তোমরা এরকম করে ছোট ছোট করে এরকম করে গাছটা করে দিতে পারো। এখানে ছোট ছোট শিউলি ফুল ফুটে আছে, এরকম করে দেখিয়ে দিতে পারো। এখান থেকে সরু করে একটা গাছ এইরকম দেখিয়ে দিতে পারো। এরপরে নেক্সট আমরা এইখানে একটা নৌকার ড্রয়িং আমরা করব। এই মোটামুটি একচালা একটা ঠাকুর নিয়ে আসছে, সেটা আমরা দেখিয়ে দেব। ঠাকুরের পেছন দিকটা দেখিয়ে দিলাম। এখানে একটা মানুষ, দুটো তিনটে মানুষ ঠাকুর ধরে নিয়ে আসছে, জাস্ট তোমরা বুঝিয়ে দেবে তাহলেই হবে। এইখানে একটা মাঝি করে দেবে তোমরা ছোট্ট করে, জাস্ট বুঝিয়ে দেওয়া তোমাদের যে দূরের থেকে ঠাকুর নিয়ে আসছে। এইরকমভাবে ড্রয়িংটা করবে। এরপরে এখান থেকে আমরা সিনারিটা কমপ্লিট করব। এই আসছে লাইনটা, এই করবে। এইখান থেকে কিছু কাশ ফুল আমরা দেখিয়ে দেব। এরকম অসংখ্য কাশ ফুল ফুটে আছে এইখানে, এখানে ঘাস করে দেবে এইরকমভাবে। এই আর দূরে একটা হরিজন্টাল লাইন তোমরা এইরকমভাবে দেখিয়ে দেবে, দূরে জঙ্গল করে এভাবে দেখিয়ে দেবে। এইখানে ছোট তাল গাছ দেখা যাচ্ছে, এখানে ছোটোখাটো ঘাস তোমরা দেখিয়ে দিতে পারো, আরও ফুল পড়া আছে এইরকমভাবে। এ হলো কমপ্লিট একটি শরৎকাল বা দুর্গাপূজার সিনারি। দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো আমি তোমাদের এইখানে একটা পায়ের ড্রয়িং জাস্ট অল্প একটু দেখানো হয়নি, পাটা দেখা যাচ্ছে না, পুরো পাটা কিছুটা দেখা যাচ্ছে, এই ড্রয়িংটা তোমরা করে দিও, আমি ড্রয়িংটা করার সময় দেওয়া হয়নি, তোমরা করে দিও। এরপর দেখো আমরা পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের আজকে আমি দেখাবো। তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো, পোলো অয়েল পেস্টেল আমি ইউজ করছি, তো অন্য কালার ইউজ করতে পারো, তবে পোলো অয়েল পেস্টেল দিয়ে যেহেতু আমি করছি তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো। তো প্রথমে আমরা আকাশের রংটা স্কাই ব্লু কালার দিয়ে আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকি আকাশটা তোমরা
ওই রকমভাবেই করবে। স্কাই ব্লু কালার দিয়ে আমরা ওপর থেকে আকাশটা কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। এইভাবে ঠিক এই গাছের নিচ থেকে রংটাকে খুব ধীরে ধীরে সুন্দর করে তোমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এইভাবে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে তোমরা কালারটা নিয়ে আসবে। এরপর তোমরা হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে হোয়াইট কালার দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে স্কাই ব্লু কালারটাকে তোমরা হালকা করে মিশিয়ে দেবে। এই স্কাই ব্লু কালারটা যেটা দেওয়া হলো সেই কালারটাকে তোমরা হালকা করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে এই স্কাই ব্লু কালারটাকে। তবে হোয়াইট কালারটা যখন ওপরের দিকে ঘষবে খুব প্রেশার দিয়ে ঘষবে না, আলতো করে হালকা করে এই কালারটা তোমরা ঘষে দেবে। ঠিক যেভাবে আকাশটা দেখলাম বাদ বাকি আকাশটা সেভাবেই করেই করবে। এবার দেখো এই গাছটা কিভাবে রং করছি। তো প্রথমে আমরা লাইট গ্রিন হালকা সবুজ দিয়ে আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকি সেভাবেই তোমরা করবে। লাইট গ্রিন কালারটা দিয়ে এইরকম ভাবে প্রতিটা পাতার কিছু কিছু অংশগুলো তোমরা এইরকম ভাবে করে দেবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে তোমরা কাজটা করবে। মাঝে মাঝে এই কিছুটা শিউলি ফুল আছে, এই ফুলগুলোকে তোমরা একটু রেখে রেখে কাজটা করবে, অর্থাৎ সেই ফুলগুলোর মধ্যে কালারগুলো তোমরা করবে না, একটু ধরে করতে হবে যাতে কালারগুলো না যায়। এরপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই যে নিচের অংশগুলো তোমরা করবে, যেখানে আমি রঙগুলো করিনি লাইট গ্রিনটা সেই জায়গায় রঙগুলো তোমরা এই মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে তোমরা করবে। এইভাবে করে কাজটা করবে। করার পর সবার পরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে কিছু কিছু পাতাগুলো আমরা এইভাবে ছোট 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 করে দেখিয়ে দেব। এভাবে পাতা পাতা করে দেবে কটা। এই দেখো সাদা সাদা এই শিউলি ফুলগুলো ছোট ছোট করে দেখা যাচ্ছে। এইভাবে করে তোমরা পুরো গাছটা কমপ্লিট করবে। এবার দেখো দূরের জঙ্গলটা কিভাবে করছি। দূরের জঙ্গলটা তোমরা কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ঘষে ওপর দিকে হালকা করে এইভাবে দেবে। জঙ্গলটা আমি বর্ডার দিইনি এই কারণে, যেহেতু বর্ডারের দাগটা দেখা যাবে তাই দিইনি। এরপর কোবাল্ট ব্লুর ওপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে তোমরা কালারটা উপর দিকে কিছুটা এইভাবে নিয়ে যাবে। এরপরে স্কাই ব্লু দিয়ে এই যে স্যাপ গ্রিন কালারটা তোমরা দিলে সেই স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে দিতে হবে স্কাই ব্লু কালারটা দিয়ে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই সবার শেষে যে স্কাই ব্লু কালারটা দেওয়া হলো সেই স্কাই ব্লু কালারটাকে আমরা হোয়াইট কালার দিয়ে পুরো জঙ্গলটাকে একটুখানি আকাশের রঙের সাথে আমরা মিশিয়ে দেব। এইভাবে করে পুরো জঙ্গলটা তোমরা কিন্তু করবে। এরপর দেখো এই গাছের গুঁড়িটা কীভাবে করছি। গাছের গুঁড়িটা আমি কিছুটা দেখাচ্ছি, তোমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে গাছের গুঁড়িটি একটু অন্যভাবে আজকে দেখাচ্ছি। স্যাপ গ্রিন কালারটা দিয়ে একদিকে তোমরা এইভাবে করে আস্তে আস্তে হালকা করে নেবে। এই দেখো এই। এরপরে আমরা ডিপ ব্রাউন কালারটা তোমরা সেই ডিপ ব্রাউন কালারটা এই স্যাপ গ্রিনের ওপরে দিয়ে আস্তে আস্তে এই কালারটাও হালকা করে নিয়ে আসবে। আনার পর তোমরা ইয়েলো অকার কালারটা পুরো স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে
বাদ বাকি ডালটা আমরা কমপ্লিট করব। সবার শেষ আমরা ব্ল্যাক কালার দিয়ে এক পাশে এইরকমভাবে তোমরা শেডগুলো দিয়ে দেবে। এইভাবে গাছটা কমপ্লিট করবে। এবার দেখো জলের রঙটা কীভাবে করছে। জলটা তোমরা মোটামুটি আমি কিছুটা একটা জায়গা দেখাচ্ছি, মোটামুটি ধরো এই জায়গাটাই দেখাচ্ছি। কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ঘষে আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাবো। পুরো জলটা কিন্তু তোমরা এরকমভাবেই করবে। আমি একটা পাশ দেখাচ্ছি, অর্থাৎ যে ডিপ থেকে হালকা, ডিপ থেকে উপরের দিকে তোমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে, একদম যত পারো হালকা। কিছুটা যাওয়ার পর স্কাই ব্লু কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে একদম হালকা করে দূরে নিয়ে তোমরা যাবে, একদম হালকা করে দূরে মিশিয়ে দেবে। এইভাবে করে পুরো জলটা তোমরা করবে। এই কাশফুলের ভেতর দিয়ে কিন্তু রংটা যাবে, খুব ধীরে ধীরে তোমরা করবে। সেমভাবে এই জলটাও কিন্তু পুরোটা হবে। ঠিক এই পাশটা দেখিয়ে দিই তোমাদের। এই যে ডিপ থেকে আস্তে আস্তে হালকা হচ্ছে, ঠিক একইভাবে এই কোবাল্ট ব্লুর সাথে স্কাই ব্লুটা মিশিয়ে আস্তে আস্তে দূরে এইভাবে হালকা করে দেবে। এই জঙ্গলের নিচে এসে শুধু একটুখানি এরকম স্কাই ব্লু কালারটাকে একটু ডিপ করে দিতে পারো। দরকার পড়লে তোমরা হোয়াইট কালারটা দিয়ে এই জলটা একটু মিশিয়ে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে এই জলের রংটাকে একটু মিশিয়ে দিতে পারো, তাহলে জলের কালারটা আরও সুন্দর দেখাবে। ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে কাজটা তোমরা কমপ্লিট করবে। এবার দেখো কাশফুল আমি দুটো তিনটে কাশফুল দেখিয়ে দিচ্ছি। সমস্ত কাশফুলগুলো তোমরা এইরকমভাবে করবে। সাদাই থাকবে কাশফুল, গ্রে কালার দিয়ে এই দুই পাশে হালকা করে এইভাবে স্কাই ব্লু কালার, এই গ্রে কালারটা তোমরা দেবে। এইভাবে গ্রে কালারটা তোমরা দেবে। জাস্ট এই কালারগুলোকে হালকা করে দেবে। এই যে দাগগুলো আছে কাশফুলের দাগগুলোর ওপরেই গ্রে কালার দিয়ে এরকমভাবে হালকা করে তোমরা করে দেবে। পারলে হোয়াইট কালার দিয়েও এই গ্রে কালারগুলোকে মিশিয়ে দিতে পারো। এইভাবে করে সমস্ত কাশফুলগুলো তোমরা করবে। করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এইরকম লাইনগুলো টেনে দিতে পারো। এই যে আমি তো যেহেতু ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করেছি, তোমরা তো করবে না। তোমরা এই ব্ল্যাক যে বর্ডার পেন্সিলটা আছে সেই বর্ডার পেন্সিল দিয়ে এরকমভাবে ছোট ছোট করে স্ট্রোক দিয়ে 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 এরকম কাশফুল তোমরা বুঝিয়ে দিতে পারো। ঠিক এইরকমভাবে এই মেয়ের কাশফুলগুলো এরকমভাবে করবে। দুই পাশ থেকে গ্রে কালারটা দিয়ে হালকা করে করবে, করে হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে মিশিয়ে দেবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এরকমভাবে দাগগুলো এইভাবে করে দেবে। এই করে এরপর দেখো এবার জমিটা কিভাবে করছি। জমি রংটা তুমি একটুখানি ভালো করে দেখবে। আমি স্যাপ গ্রিন কালার দিয়ে নিচ থেকে ঘষে আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকিটা তোমরা ওইভাবে করে করবে। এই যে শিউলি ফুলগুলোকে তোমরা একটু রেখে রংটা একটু করার চেষ্টা করবে, যাতে শিউলি ফুলগুলোর মধ্যে না যায়। এই জায়গাটা একটুখানি সাবধানে করে তোমরা কাজটা করবে। যত ধীরে ধীরে কাজটা করবে ততই কিন্তু তোমাদের কাজটা আস্তে আস্তে বেটার হতে থাকবে। এই নিচ থেকে ওপর দিকে যখন রংটা যাবে তখন আস্তে আস্তে আমরা এইরকমভাবে হালকা করে দেব। করার পর ইয়েলো অকার যে কালারটা আছে সেই ইয়েলো অকার কালারটা আবার সেই স্যাপ গ্রিনের সাথে আমরা মিশিয়ে কাজটাকে আর ওপর দিকে আমরা নিয়ে যাব। এইভাবে করে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে কালারটাকে আস্তে আস্তে এরকম উপর দিকে তোমরা নিয়ে যাবে।
একদম উপর দিকে গিয়ে তোমরা কালারটা পুরো এইরকমভাবে হালকা করে ঘষে দেবে। ঘষে দেওয়ার পর আমরা হালকা সবুজ রংটা দিয়ে এই জায়গাগুলো একটুখানি হালকা করে, জমির ওপর একটু সবুজ রংটা, হালকা সবুজ রংটা আমরা এরকমভাবে ঘষে দেব। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় দেখো জমির ওপর কিছু জায়গায় করে দিচ্ছি। মিডিয়াম গ্রিন দিয়ে এই ঘাসগুলো তোমরা করে দেবে। এইভাবে করে মিডিয়াম গ্রিন দিয়ে এই ঘাসগুলো সুন্দর করে করে দেবে। ঠিক যেভাবে দেখালাম এই পাশটাও তোমরা সেভাবে করার চেষ্টা করবে। আশা করি তোমরা সেটা করতে পারবে। এই সরু জায়গাটা মাটির অংশ বোঝার জন্য ডিপ ব্রাউন কালারটা তোমরা করে দেবে। আর তোমরা এই যে ফুলগুলো সব সাদাই থাকবে। তোমরা কিছু কিছু জায়গা ফুলের গায়ে একটুখানি শিউলি ফুলে একটু অরেঞ্জ থাকে, সেই অরেঞ্জে একটা করে রেড গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এরকম নিচে একটা করে শুধু টাচ করে দেবে, যে বোটাটা থাকে সেই বোটাটা অরেঞ্জ কালারের থাকে, এইভাবে করে তোমরা দেবে ফুলগুলো। এই হয়ে গেল। এরপর দেখো এই নৌকাটা কি করতে হবে। নৌকাটা তোমরা ডিপ ব্রাউন কালার দিয়ে নৌকাটা পুরো রং তোমরা সুন্দর করে করে দেবে। এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে নিচ থেকে, নৌকা ঠিক নিচ থেকে ঘষে ঘষে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে এইভাবে দেব। পুরোটা ব্ল্যাক কালার ডিপ করে দেবে না, নিচ থেকে কিছুটা ডিপ করে উপর দিকে আস্তে আস্তে হালকা করবে। ইয়েলো আকার দিয়ে এই নৌকার এই জায়গাটা করে দেবে। লাইট ব্রাউন কালার দিয়ে নৌকার ভেতরটা কিছুটা দেখা যাচ্ছে সেইটা করে দেবে। এরপর মানুষগুলো কীভাবে করতে হবে তোমাদের পরের পাঠে আমি দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কাজটা আমি পুরোটা করলাম। ঠিক সেভাবে করে তোমরা বুঝে বুঝে পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে আমি দেখিয়েছিলাম তোমাদের, এই পাশে আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। গাছটা আমি অল্প দেখিয়েছিলাম, এই পাশটাও সেভাবেই কমপ্লিট করা হয়েছে, তোমাদের যেভাবেই দেখানো হয়েছে। জঙ্গলটাও আমি জলটাও যেভাবে দেখিয়েছিলাম, আর জমিটা তোমাদের অর্ধেক দেখিয়েছিলাম, এই জমিটাও বাদবাকি সেভাবেই করা হয়েছে কাশফুলগুলো। তো পুরো ছবিটা তোমাদের যেভাবে দেখানো হয়েছে সেভাবেই আশা করি তোমরা সেইটা বুঝে পুরো ছবিটা কমপ্লিট করতে পেরেছো। এবার দেখো আমি ফিগারগুলো কি করে করছি। তো প্রথমে আমরা ফিগারের গায়ের কালারটা করে নেব। ফিগারের গায়ের কালার আমরা লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা ধীরে ধীরে এই লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রংটা তোমরা আস্তে আস্তে ফিগারের গায়ে কালার প্রথমে তোমরা করে নেবে। এইভাবে করে হালকা খয়েরি রংটা প্রথমে তোমরা করে নেবে। এরপর অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে আমরা কিছুটা অরেঞ্জ কালারটা দেওয়ার পর ফিগারের গায়ের কালারটা কিছুটা এগিয়ে নিয়ে যাব, কিন্তু পুরো কমপ্লিট করব না। এরপরে আমরা পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে বাদ বাকি কালারটা আমরা ফিনিশ করব। এইভাবে কালারটা করার পর কিছু কিছু জায়গায় ডিপ ব্রাউন কালার দিয়ে অর্থাৎ ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তোমরা কোনো কোনো জায়গায় শেডগুলোকে একটু ডিপ করে দিতে পারো।
এই হয়ে গেল। এরপর দেখো ড্রেসের কালার কি করে করছি। এইখানে ফিতেটা চুল বাঁধার অরেঞ্জ কালার করে দেবে। এরপরে আমরা রেড কালার দিয়ে ফিগারের ড্রেসটা হালকা করে আমরা শেডটা করে নেব। করার পর আমরা পিঙ্ক কালার দিয়ে এই রেডের সাথে মিশিয়ে আমরা হালকা করে পিঙ্ক কালারটা ঘষে দেব। এইভাবে পিঙ্ক কালারটা তোমরা ঘষে দেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই জায়গাটা তোমরা দিয়ে দেবে, এই জায়গাটাও তাই। এরপরে আমরা কারমাইন কালারটা দিয়ে এই যে ফিতেটা আছে এই ফিতেটা আমরা করব। করার পর এই শেডগুলোকে একটুখানি এই কারমাইন কালারটা দিয়ে এই ভাঁজগুলোকে একটুখানি ডিপ করে দেবে। এরপর এই কারমাইন কালারটা দিয়েই এইখানে ডট ডট করে দেবে। এই হয়ে গেল। ফিগারটা আমি চুলে পরে আসছি। এবার এই ফিগারটা কালারটা তোমাদের দেখাবো। এই ফিগারে আমরা এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়েই আমরা এই ফিগারে শাড়িটা আমরা করব। এই শাড়ির ভিতর যে ফুলগুলো রাখা আছে সেগুলো কিন্তু তোমরা রং করবে না, ওগুলো সাদাই থাকবে, ওগুলোর উপর যাতে রং না যায়। এরপর আমরা ভার্মিলিয়ান কালারটা দিয়ে এই শাড়ির বর্ডারগুলো আমরা করে দেব। ভার্মিলিয়ান কালারটা দিয়ে তোমরা এটা করবে। এই পাশে এইটা করে দেবে, আর এখান থেকে এই শাড়ির ভিতর যে ফুলগুলো ছেড়ে এই শেডগুলো করে দেবে। এইভাবে করে শেড তোমরা করে দেবে। এরপর তোমরা এই ভার্মিলিয়ান কালারটা দিয়েই শাড়ির মধ্যে এই রকম স্ট্রাইপ করে দেবে। এ ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবে করে হালকা করে এইরকমভাবে স্ট্রাইপ করে দেবে। এইরকমভাবে তোমরা শাড়িটার মধ্যে স্ট্রাইপ করে দেবে। যেহেতু এটা ডিপ আছে তাই তোমরা কারমাইন কালারটা দিয়ে এইটার উপরে বর্ডারগুলো যে স্ট্রাইপগুলো কারমাইন কালার দিয়ে তোমরা করবে। এরপর কারমাইন কালারটা দিয়েই কোনো কোনো জায়গায় শাড়িতে এই শেডগুলো দিয়ে দেবে, একটু জাস্ট টাচ করে দেবে। এই হয়ে গেল। এরপরে শাড়ি করার পর এই চুড়িগুলো এরকম কালার রেড কালার করে দিতে পারো, কয়টা চুড়ি একটুখানি গ্রিন কালার করে দিলে। এরপরে আমরা চুলের দিকে আসবো, তার আগে ব্লাউজটা তোমরা দেখে নাও। ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে ডিপ থেকে এইভাবে করে হালকাটা করবে। এরপরে আমরা লাইট ভায়োলেট কালার দিয়ে আস্তে আস্তে এই ডিপ ভায়োলেট কালারটাকে
আস্তে আস্তে হালকা করে দেব। দরকার পড়লে হোয়াইট কালারটা দিয়েও তোমরা এই ভায়োলেট কালারটাকে মিশিয়ে দিতে পারো। এরপর দেখো চুলগুলো কিভাবে করছি। ব্ল্যাক কালার দিয়ে চুলটা আমরা করব, কিন্তু পুরোটা করব না, উপর দিকে একটুখানি গ্রে কালার দেখিয়ে দেব। আর মেয়ের চুলটাও উপর দিকে গ্রে কালার দেখিয়ে দেব। এরপরে আমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে চোখটা আমরা করে দেব। চুলটাকে একটু সুন্দর করে ফিনিশ করে দেবে। আর এইখানে ফুলগুলো সাদাই থাকবে, এইভাবে করে সাদা পর রেড গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে একটু টাচ এরকম করে দেবে, কটা অরেঞ্জ কালারের মতো লাগবে। এই হলো কমপ্লিট। আর গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই কাশ ফুলের এই দাগগুলো তোমরা করে দেবে। এরপর দেখো এইখানে নৌকার জায়গাটা আমাদের আসা যাক। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই এক চালা ঠাকুরের পেছন যে চালাটা তোমরা এইরকম ভাবে করে দেবে। রেড কালার দিয়ে এই পাশে যে ডিজাইনটা আছে তোমরা করে দেবে। এরপরে এই মানুষগুলো নানা ধরনের কালার তোমরা করে দিতে পারো। জামাগুলো এটাই করতে পারো, এটা গ্রিন দিয়ে এভাবে দেখিয়ে দিতে পারো। এইটা অরেঞ্জ কালার দিয়ে এই জামাটা তোমরা দেখাতে পারো। কোবাল্ট ব্লু দিয়ে প্যান্টটা করে দিতে পারো। পিঙ্ক কালার দিয়ে ড্রেসটা করে দেবে, আর ব্লু দিয়ে প্যান্টটা করে দিতে পারো। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই চুলগুলো করে দেবে। ব্রাউন দিয়ে হাত করে দেবে। এই লোকটার জামাও ভার্মিলিয়ান কালার করে ক্রোমিলো ডার্ক কালারটা দিয়ে এই লুঙ্গিটা করে দিতে পারো, আর ডার্ক ব্রাউন দিয়ে হাত এগুলো করে দেবে। এইখানে পেছনের লাইনটা ডার্ক ব্রাউন কালার করে দেবে। এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সবার চুলগুলো তোমরা করে দেবে। আর এই যে লাঠিটা আছে মাঝি, এটা করে দেবে। এরপর দেখো শেডটা কিভাবে করছি। ডিপ ব্লু কালারটা দিয়ে তোমরা এই নৌকার ছায়াটা জলে পড়েছে, সেই ছায়াটা তোমরা দেখিয়ে দিতে পারো। এভাবে হালকা হালকা করে ছায়াটা তোমরা এরকম করে করে দেবে। এরপরে তোমরা ডিপ ব্লু দিয়ে দূরে আমি ছোট ছোট তাল গাছ তোমাদের দেখিয়েছিলাম আঁকার সময়, সেগুলো তোমরা এইরকম ভাবে সরু সরু করে করে দিতে পারো। এইরকম ভাবে দেখিয়ে দিতে পারো। এরপরে এই ফিগারের ছায়াও ডিপ ব্লু দিয়ে হালকা করে এই জমির ওপরে তোমরা সুন্দর করে দেখিয়ে দেবে। এখানে ঘাস ঘাস দেখিয়ে দেবে, এই যেটা করছি সেটা ঘাসগুলো
এইরকমভাবে দেখিয়ে দেবে। এই ছায়ার ওপরে, ডিপ ব্লুর ওপরে এই মিডিয়াম গ্রিন কালারটা আবার ঘষে দেবে। আকাশে কটা ছোট ছোট পাখি এরকম দেখিয়ে দিতে পারো। এইখানে নৌকার ভেতরটা একটু অন্ধকার দেখা যাচ্ছে, সেটা দেখিয়ে দেবে। এই হলো কমপ্লিট একটি শরৎকালের ছবি বা দুর্গাপূজার ছবি বা সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং যারা এই চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই যদি চ্যানেলের আঁকা বা আমার বোঝানো ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশন হিসেবে তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।